বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মোর্শেদ। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। কক্সবাজার জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার 70.76%। জিপিএ 5 পেয়েছেন মোট 1190 জন। 2024 সালে পাশের হার ছিল 83.63%। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে প্রায় 13%। 2025 সালের এসএসসি পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিল 20,382 জন। এদের মধ্যে অংশগ্রহণ করেছে 20,255 জন, পাশ করেছে 14,333 জন। এবছর ছাত্রদের পাশের হার 71.22%, যা গত বছরের তুলনায় 12.44% কম। অপরদিকে ছাত্রীদের পাশের হার 70.43%, যা আগের বছরের তুলনায় 13.21% কম। 2024 সালের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 1,624 জন এবং 2,343 জন বেশি অকৃতকার্য হয়েছে। ঈদগাঁও উপজেলায় জুলাই বিপ্লবে শাহাদত বরণকারী নূর মুস্তফা ও নুরুল আমিনের পিতামাতা ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন। গতকাল ঈদগাঁও থানা বার্ষিক পরিদর্শন শেষে তিনি এই দুই শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। পরে তাদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার। এর আগে তিনি বীর শহীদদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উখিয়ায় জমি চাষ করতে গিয়ে বিদ্যুতের তার স্পৃষ্ট হয়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন ওই এলাকার নুরুল বশরের ছেলে। রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান জানান, ট্রাক্টর চালিয়ে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে ট্রাক্টরসহ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে উখিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মোহাম্মদ নজিমুদ্দিন নামের এক রোহিঙ্গা শিশু। গতকাল উপজেলার বালুখালী 9 নম্বর ক্যাম্পের H3 ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই ব্লকের কবির আহমেদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পের রাস্তার পাশে খেলা করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহপুরীর দ্বীপ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। টেকনাফে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিত অসহায় 300 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গতকাল বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফের উদ্যোগে উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও ওয়াভরাং এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তার পাশাপাশি এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কুতুবদিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত 2 পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার উত্তর ধুরং ও আলী আকবরডেল ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন। অভিযানে প্রথমে উত্তর ধুরং এর পশ্চিম বাকখালী এলাকা থেকে আব্দুল শুকুরের ছেলে মোহাম্মদ রিফাত ও পরে আলী আকবরডেল ইউনিয়নের হায়দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছদর আমিনের ছেলে মোহাম্মদ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়ে সিআর মামলার পলাতক আসামি ছিল। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 10:54, চলবে বিকেল 5:27 পর্যন্ত। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30। বাংলাদেশ বেতার কক্সবাজার একটি ঘোষণা। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে সঙ্গীত, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, নাট্যকণ্ঠ, শিশু শিল্পী বিষয়ে তালিকাভুক্তির লক্ষ্যে কণ্ঠস্বর পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদন ফর্ম বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ওয়েবসাইট www.betar.coxsbazar.gov.bd এবং বাংলাদেশ